আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকের স্কেচ আপের আমরা একটা প্ল্যান করব। অটোক্যাডের প্ল্যানটায় আমরা আজকে এটার বিশেষ করে প্ল্যানটা আমরা অটোক্যাডের প্ল্যানটাকে আমরা স্কেচ আপে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এটাতে আমরা চারদিকে ওয়াল উঠাবো, কলাম বসাবো। আজকের এই সকল বিষয়গুলো আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই জন্য আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অনেক কিছু আজকে ভিডিও থেকে জানতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমরা স্কেচআপ সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা এখান থেকে ইম্পোর্ট করব। আমাদের অটোক্যাডের যে মেইন ফাইলটা আছে ওইটা আমরা এখানে ইম্পোর্ট করব। কারণ আমি ইম্পোর্ট করতেছি, একটু সময় নিবে। আমি এই ফাইলটা আমি ইম্পোর্ট করব। হ্যাঁ, জাস্ট সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। এটা এরকম একটা পপআপ আসবে, ইম্পোর্ট রেজাল্ট, লেয়ার লেয়ার কতটা, হ্যাঁ, ব্লক কতটা, এগুলো মানে বিস্তারিত বলবে। জাস্ট ক্লোজ করে দিবেন। দেখেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পরে এটাকে আপনারা ডাবল ক্লিক করে এটা পুরাটা যদি ব্লক করা না থাকে, এই যে এভাবে সিলেক্ট করে ব্লক করে নেবেন। এই যে মেইকে ব্লক, সরি, আগে মেইকে গ্রুপ করবেন। মেইকে গ্রুপ করবেন, দেন হলো ব্লক করবেন। এখন ব্লকও করতে পারেন অথবা মেইকে গ্রুপও করতে পারেন। যেহেতু মেইকে গ্রুপ করে ফেলছি তাহলে আর সমস্যা নাই। আর লক করলেও ভালো হয়, তাই আমি এখন লক করে দিলাম। ওকে, ফাইন। এখন এরকম ইন্টারফেসটা আসার পরে এখন আপনারা আইসোমেট্রিক ভিউতে চলে যাবেন। এটা টপ ভিউ। এখানে দেখেন সকল আছে। এটা হলো ব্যাক, বটম, ব্যাক, লেফট, রাইট, এটা হলো ফ্রন্ট, এটা হলো টপ, এটা হলো আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ আমরা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমরা আজকে কলাম বসাবো, ওয়াল উঠাবো, এ সকল এবং জানলা দরজাগুলা বসাবো। এখন এখানে আমাদের কিন্তু কোনো কলাম দেওয়া নাই। হ্যাঁ, যেহেতু অটোক্যাডের ফাইলটাতে আমাদের এখনো কলাম দেওয়া হয় না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। এখন আমরা এখানে একটা কলাম বসাবো। কলাম বসানোর জন্য জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার এটা নেবেন, অথবা কিবোর্ড থেকে আরসি প্রেস করলে হয়ে যাবে। জাস্ট আমরা রেক্টেঙ্গুলারটা নিলাম। নেওয়ানোর পরে জাস্ট এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করে দিলাম। ওকে, ফাইন। এই রেক্টেঙ্গুলারটা ড্র করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে একটা গ্রুপে নিয়ে যাব। একটা গ্রুপ তৈরি করব এই একটা এই কলামটাকে। গ্রুপটা তৈরি করার জন্য আমরা এই অপশনটা বাদ দেওয়ার জন্য, হ্যাঁ, আমরা সিলেক্ট অপশনটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করব। তাহলে এই অপশনটা চলে যাবে। এই যে কিবোর্ড থেকে স্কেপ মানে স্পেস পেস্টটা করলে এই অপশনটা চলে যাবে। দেন এখানে ডাবল ক্লিক করে এটাকে মেইকে গ্রুপ করে নেবেন। মেইকে গ্রুপ করে নিলাম। ওকে, দেন এটাকে আবার একটা মেক কম্পোনেন্টে নিয়ে নেবেন। মেক কম্পোনেন্টের কাজটা কি সেটা আমি বলবো যখন ধরেন মেক কম্পোনেন্টে এরকম একটা পপআপ চলে আসবে। আসার পর জাস্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এটা একটা কম্পোনেন্টে হয়ে গেছে। এই কম্পোনেন্টের কাজটা হলো, ধরেন আপনি এখানে অনেকগুলা কলাম বসাইছেন, ঠিক আছে? এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এরকম 5-6টা কলাম বসাইছেন। এখন আপনার একটা কলাম একটু কম হয়ে গেছে বা সবগুলা কলাম একই সাইজের হয়েছে, ধরেন সবগুলা 10 ফিট 10 ফিটের মতন। মানে আপনি চাচ্ছেন যান এই কলামগুলো 1 ফিট বাড়াইতে। তাহলে যদি মেকে কম্পোনেন্ট না করেন তাহলে কি হবে, সবগুলা ধরে 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 আপনার 1 ফিট 1 ফিট করে বাড়াইতে হবে। যখন আপনি মেকে কম্পোনেন্টে নিয়ে যাবেন তখন কি হবে, তখন আপনার জন্য কাজটা করা একদম ইজি হয়ে যাবে। যেমন আপনি একটা কলামকে যখন আপনি 1 ফিট বাড়াবেন বা একটু ছোট করবেন তখন ওই মেকে কম্পোনেন্টের মাধ্যমে অটোমেটিকলি সবগুলা 1 ফিট বড় হয়ে যাবে। বা যদি আপনি ছোট করতে চান তাহলে 1 ফিট ছোট হয়ে যাবে। এখন আমরা পুশ পুল এই অপশনটা নিয়ে পুশ পুল দিয়ে আমরা এটাকে এখন বাড়াবো। হ্যাঁ, কলাম উঠাবো। এখন আমরা কিবোর্ড থেকেও আমরা যদি প্রেস করি তাহলে পুশ এবং পুল অপশনটা চলে আসে। তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এরকম এই পুশ পুলের অপশনটা চলে আসছে।
এখন আমরা এটা এভাবে সিলেক্ট করব। এখন সিলেক্ট করলে কি হবে দেখেন হয় না। কেন হয় না? এটাকে আমরা যেহেতু একটা গ্রুপে করে নিছি, ডাবল ক্লিক করে গ্রুপ থেকে এডিট করতে হবে। হ্যাঁ, এই জন্য ধরেন স্কিপ দিয়ে দিলাম, অপশনটা চলে গেছে। এই আমরা কলামটাকে আমরা ডাবল ক্লিক করব। এই যে ডাবল ক্লিক করে এখন আমরা পুশ পুল নিব। এখন আমরা দেখেন হবে, এই যে হইতেছে দেখছেন। এখন আমরা এই কলামটা সাপোজ আমরা 12 ফিট উঠাইলাম। হ্যাঁ, ধরেন 12 ফিট, এই 12 ফিট এন্টার। দেখেন তাহলে এই কলামটা এখন হয়ে গেছে। এখন এই অপশনটা বা এই 12 ফিট, এটা যদি আমরা এই ট্যাব দিয়েও আমরা মেপে দেখতে পারি। এই যে হ্যাঁ, ট্যাব মেজারমেন্ট দিয়ে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে আপনি ধরবেন, ধরলে বুঝতে পারবেন এই যে 12 ফিট। হ্যাঁ, কারেক্ট দেখাচ্ছে। ওকে, এখন যেহেতু এই একটা কলাম আমরা ক্রিয়েট করছি, এখন এই কলামগুলো আমরা বাকিগুলো আমরা কি করব, এই কলামটা ধরে ধরে অন্য জায়গায় বসিয়ে দিব। এখন এই কলামটা এখান থেকে মুভ করার জন্য আমরা কিবোর্ড থেকে মুভ টুল নিব। মুভের জন্য আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব অথবা এই মুভ টুলটা নিতে পারি। তাহলে আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলাম। এম প্রেস করার পর দেখেন এই মুভ টুলের অপশনটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এই কলামটার এই কর্নারটা ধরবো। হ্যাঁ, ধরে আমরা এই যে দেখেন যখন আমি মুভ টুলের মাধ্যমে ধরছি তখন এখান থেকে এই মুভ করে এটা চলে আসতেছে। যে জায়গায় বসাবো ওই জায়গায় আমি চাইলে বসাইতে পারবো, কিন্তু পুরাটা চলে আসছে, তাই না? কিন্তু আমার এখানেও তো থাকতে হবে, যেহেতু আমি এই প্রতি কর্নারে কর্নারে বা যখন যেখানে কলামের অপশন আছে সেখানে বসাবো, তাহলে এটা এখানেও থাকবে এবং অন্যগুলো তো বসাবে। সেই জন্য আপনি কি করবেন, মুভ টুল নিয়ে এভাবে সিলেক্ট করে দেন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন। এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, দেখেন এই যে একটা রয়ে গেছে। এখন এইখানে ধরবো, এই যে এখানে একটা বসে দেব। ওকে ফাইন। দেন এটার আবার আমরা এই মুভ টুলের মাধ্যমে এটাকে আবার ধরবো। এটাকে এই জায়গায় ধরলাম। হ্যাঁ, এখন আবার আমরা কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্রেস করলাম, এই দেখেন। ওকে, আবার এটাকে ধরবো, এটাকে এই কর্নার ধরবো। হ্যাঁ, ওকে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, দেখেন একটা রয়ে গেছে, আবার এটা চলে আসলো। ওকে, এভাবে আমরা কিন্তু কলামগুলা বসাইতে পারবো। বাকিগুলো বসাচ্ছি এইভাবে, দেখেন আপনারা। আমাদের ড্রয়িংটা একটা স্কুল ঘরের মতন ড্রয়িং হয়ে গেছে, 1 ইউনিটের মতো না? এখন এটাকে আবার আমরা এই জায়গায় ধরবো, এই কলামটাকে এই জায়গায় ধরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, প্রেস করে এখানে আমরা বসিয়ে দেব। ওকে, হ্যাঁ ঠিক মতো মনে হয় বসছে। তারপরে আমরা এটাকে আবার ধরবো এই কর্নারে, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, আমরা এখানে বসিয়ে দেব। এখন আবার এটাকে ধরবো, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, দেন এখানে বসিয়ে দেব। দেখেন আমাদের কলামগুলো কত সুন্দরভাবে বসে যাচ্ছে, তাই না? আমরা জাস্ট এখানে একটা কলাম বা এখানে একটা কলাম বসিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে ধরলাম, জাস্ট এটা কোনো মেজারমেন্ট নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। আচ্ছা, একদম অ্যাডজাস্ট করে দিই। ওকে, আমরা আরেকটা বসাবো এখানে, ঠিক আছে? আর আবার এটাকে এই পয়েন্টে ধরবো, এই পয়েন্টে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, একটা থেকে যাবে আর একটা চলে আসবে। ওকে, এটাকে ধরবো এই জায়গায়। বসে গেছে। ও আরেকটা রয়ে গেছে, এখানে একটা বসিয়ে দিই। এখানে এটাকে এই জায়গায় ধরবো, কন্ট্রোল প্রেস করলাম।
এভাবে আমরা এক এক করে সবগুলা কলাম বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখানে একটা বসিয়ে দেই। এখানে বসানোর জন্য এটাকে ধরতে হবে এই জায়গায়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, ওকে। আর এখানে একটা বসিয়ে দিব, ঠিক আছে। এটারে আমরা ধরবো এই জায়গায়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, ওকে। তাহলে আমাদের কলামগুলা বসানো হয়ে গেছে। দেখেন, একটু চেষ্টা করলে আপনারা ইনশাআল্লাহ আশা করি পারবেন। কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো আসলে ইজি হয়ে যায়। দেখেন, সাপোজ আমি ওই যে বললাম যে কম্পোনেন্টের কাজটা কি, আমি এখন আমার এই কলামগুলো 1 ফিট আমি বড় করব। তাহলে দেখেন কিভাবে হইতেছে। আমরা এটা স্পেস দিয়ে অপশন থেকে বের হয়ে যাব। এখন আমরা পুশ পুলটা নিব, হ্যাঁ। পুশ এবং পুল অপশনটা নিব, নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব। পি প্রেস করলাম, ওকে। এখন ধরেন এই আগে এখানে ডাবল সিলেক্ট করতে হবে, হ্যাঁ। কলামটা সিলেক্ট করে দেন, পুশ পুল নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন, এই যে আমি এই যে একটু ছোট করি, ছোট করলে আপনি কিন্তু বুঝতে পারবেন। একটু ওই দিকে চলে যেতেছে। দেখেন, এই যে আমি এই যে একটা ধরতেছি, সবগুলা উঠতেছে, তাই না। এই যে একটা ধরতেছি, একটা, সবগুলা উঠতেছে। তাহলে আমি 12 ফিট নিছি, তাই না। ধরেন 12 ফিট যেহেতু আমি নিছি, তাহলে আমি 1 ফিট বাড়াই, ঠিক আছে। 1 ফিট বাড়াইলাম, এই দেখেন 1 ফিট বেড়ে গেছে। আমরা মেজারমেন্ট টুলটা নেই, এই যে এখানে ধরে এখানে শুধু জাস্ট রাখেন, রাখলে দেখবেন এই যে 13 ফিট। হ্যাঁ, যেহেতু আমি আগেই নিয়েছিলাম 12 ফিট, এখন বাড়াইছি, এই জন্য আমার 13 ফিট হয়ে গেছে। তাহলে যে আবার 1 ফিট কমিয়ে দিই। এই জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দেন পুশ পুল অপশন থেকে আনার জন্য কিবোর্ড থেকে পি প্রেস করবেন। দেন এটাকে এভাবে যে উপরের দিকে বা নিচের দিকে, যেদিকে ইচ্ছা, এই যে দেখেন নিচের দিকে নিতেছি, এই যে আস্তে আস্তে সবগুলা নিচের দিকে নামতেছে। এটা কিন্তু কম্পোনেন্টের কাজটা, হ্যাঁ। এই যে নিচের দিকে আমরা 1 ফিট নিচে নামিয়ে দিতেছি, মানে আমাদের 12 ফিটই রাখতেছি। এন্টার দিলাম, তাহলে দেখেন এখন 12 ফিট হয়ে গেছে। এই যে মেজারমেন্ট টুলটা আনলাম, আইনা দেখেন এই যে 12 ফিট দেখছেন, 12 ফিট। এই জন্য এই কম্পোনেন্টটা করলে আপনাদের এই কাজগুলো করতে একদম ইজি হয়ে যাবে। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, অনেক বড় হয়ে যেতেছে, এই জন্য আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ালগুলা তৈরি করতে হয়, দরজা জানালাগুলা কিভাবে দিতে হয়, হ্যাঁ, এবং দরজা জানালাগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, সেগুলা ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।